ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি, তাই হাত পেতে চালাতে হচ্ছে দেশ। তারপরও বড়সড় এক ঘোষণাই দিয়ে বসলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কড়া কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোরও কথা, কিন্তু সেই শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদের সরকার। পাকিস্তানের বিদ্যুৎ খাতের অপরিশোধ করা ঋণ IMF এর জন্য বড় উদ্বেগের বিষয়। আবার ঋণের ভার টেনে নেওয়াও পাকিস্তান সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সংকট কাটাতে IMF এর সঙ্গে আরও একটি চুক্তির পরিকল্পনা করছে পাকিস্তান। রয়টার্স বলছে চলতি মাসেই ওই চুক্তি হতে পারে। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহবাজ জানিয়েছেন আগামী অক্টোবরের আগে বিদ্যুতের দাম বাড়াবেন না তারা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল বছর IMF এর সঙ্গে একটি চুক্তি হয়েছিল পাকিস্তানের। এর আওতায় গেল 12 মাসে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়, কিন্তু IMF এর শর্তের রেশ গিয়ে পড়ে দেশটির দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। গেল এপ্রিলে ওই কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু দেশ চালাতে হলে ঋণ নেওয়া ছাড়া পাকিস্তানের কাছে আর কোনো বিকল্প নেই। তাই আবারও IMF এর দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। কিন্তু মঙ্গলবার শাহবাজ বলেন, আমরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের জন্য জনগণকে স্বস্তি দিচ্ছি। অক্টোবর মাসে সাধারণত তাপমাত্রা কমে যায়, তখন বিদ্যুতের চাহিদাও কম থাকে। সরকার ওই সময় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে করে বিদ্যুতের দাম বাড়ালেও যেন মানুষের উপর চাপ না পড়ে। পাকিস্তানে বিদ্যুতের বার্ষিক ব্যবহার নিম্নমুখী। এক পরিসংখ্যান বলছে গেল 16 বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানে বিদ্যুতের বার্ষিক ব্যবহার কমে যেতে পারে। এর মূল কারণ বিদ্যুতের দাম বেড়ে যাওয়া বলে মনে করা হচ্ছে। দাম বাড়ায় মানুষজন বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে দিয়েছে। তবে 3 মাস পর্যন্ত বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা শুধুমাত্র 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। চলতি অর্থবছরের জন্য পাকিস্তান 13 লাখ কোটি রুপি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য বিদায়ী অর্থবছরের চেয়ে 40% বেশি। এছাড়া দেশটি রাজস্ব ঘাটতি GDPর 5.9% নামিয়ে আনতে চায়। পাকিস্তানের এমন বাজেট IMFকে খুশি করবে বলেই মনে করা হচ্ছে। তবে সংকটে থাকা অর্থনীতির চাপে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। তাই উচ্চ কর তাদের ক্ষোভ বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।